দেখো অঙ্কটা একটু লম্বা হতে পারে, বুঝছেন? কুতুব, আমার জন্য ওই যে সাইমন থেকে সমোসা আর একটা পানি, সমোসা 4টা নিয়ে আসবে। কি আসবে কালকে তোমাদের 2:30-3টা পর্যন্ত ক্লাস নিচ্ছি অনলাইনে। সলিউশনটা দেখুন। Find by double integration the area of the region bounded by the coordinates r equal to a into 1 plus cos theta and r equal to 1 minus a into 1 minus cos theta. R equal to a into 1 plus cos theta, r equal to a into 1 minus cos theta, r equal to a into 1 plus sin theta, r equal to a into 1 minus sin theta. এই চারটা ইকুয়েশনকে বলা হয় কোঅর্ডিনেটস। এই চারটা বক্ররেখাকে কি বলবো আমরা? কোঅর্ডিনেট বলবো। আপনারা জানেন এটার চিত্রটা দেখতে এটার মতো। তাহলে এটা থিটা ইকুয়াল টু পাই। এটার চিত্রটা দেখতে এটার মতো, তাই না? এটার চিত্রটা দেখতে এটার মতো, এটার চিত্রটা দেখতে এটার মতো। আমরা এগুলার উপরে অনেক কাজ করছিলাম 2-1টা লেকচারের আগে। The given coordinates r equal to a into 1 plus cos theta, আর একটা হচ্ছে r equal to a into 1 minus cos theta। এটার দিলাম 2 নম্বর। এটার চিত্র আমরা ড্র করলাম, আর এটার চিত্র হচ্ছে, এটার চিত্রটা এরকম। বুঝতে পারছেন? এখানে থিটা ইকুয়াল টু পাই। তো আমাদেরকে বলল এই দুটা কোঅর্ডিনেট দ্বারা আবদ্ধ যে রিজিয়ন, তার মানে আমাদের এই অংশ বিশেষের কথা বলছে, তার ক্ষেত্রফলটা বের করতে বলছে। বুঝতে পারছেন? ফার্স্ট ইয়ারে কিন্তু এরকম একটা অঙ্ক করেছিলাম, ওরা সিঙ্গল ইন্টিগ্রাল ইউজ করে, আর আজকে ওদেরকে দেখাবো এটা ডাবল ইন্টিগ্রাল ইউজ করে। সেম উত্তর। ভাই আমি যদি এই অংশ বিশেষের ক্ষেত্রফল যদি বের করতে পারি, তাকে 4 দ্বারা গুণ করলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে সবার মনোযোগ চাই। ফুল এরিয়া ইকুয়াল টু 4 into area of shaded region, যে রিজিয়নটা লাই করে in the first quadrant। ফার্স্ট কোয়াড্রেন্টে ছায়াযুক্ত, বা এখানে আপনি দিতে পারেন ব্ল্যাক রিজিয়ন, শেড বানানো হয়েছে। তাহলে ছায়াযুক্ত যে রিজিয়নটা, ওই রিজিয়নটা অবস্থান করে, ওই রিজিয়নটার ক্ষেত্রফলের সাথে 4 দ্বারা গুণ করলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তো ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করার ফর্মুলা ডাবল ইন্টিগ্রাল ডিএ ইকুয়াল টু 4 into পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডিএ সমান হচ্ছে আর ডি আর ডি থিটা। তাহলে এখানে থিটার লিমিট আর এখানে আর এর লিমিট। যে রিজিয়নটা শেডেড, এটা 0 equal to
থিটা ইকুয়াল টু 0 থেকে থিটা ইকুয়াল টু π/2 এর ভিতরে, তাহলে 0 থেকে π/2 এর ভিতরে। আর এর লিমিট এখান থেকে একটু, তাহলে লোয়ার লিমিট কত? 0। আপার লিমিট এই বক্ররেখা থেকে জি আর এর মান, এই বক্ররেখা কোনটা? এটা নাকি এটা? ভেরি গুড। তাহলে 0 থেকে a ইন্টু 1 মাইনাস cos θ। এই জন্য চিত্র অঙ্কন করা দরকার। চিত্রে আপনাকে বলে দিবে লিমিট কোনটা। ইকুয়াল টু 4 ইন্টু আমরা আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। থিটা ইকুয়াল টু 0 থেকে π/2, আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর ইকুয়াল টু 0 থেকে a ইন্টু 1 মাইনাস cos θ, এখানে dθ ইকুয়াল টু এটার এটা ক্যান্সেল, তাহলে 2 হবে। আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসালে a স্কোয়ার একটা আসবে, a স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে রেখে দেন, তাহলে 0 থেকে π/2 1 মাইনাস cos θ হোল স্কোয়ার dθ ইকুয়াল টু, দেখো তো ডান পাশেটা দেখা যাচ্ছে কিনা? কি আছে? 2a স্কোয়ার 0 থেকে π/2 a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে পাবেন 1 মাইনাস 2 cos θ প্লাস cos স্কোয়ার θ dθ। আমার এখানে একটা 2 দরকার, এই জন্য 2 দিয়ে ভাগ দিলাম। ইকুয়াল টু 2a স্কোয়ার 0 থেকে π/2 dθ মাইনাস, এটার সাথে যখন এটা আসবে তাহলে আপনি পাচ্ছেন 4a স্কোয়ার 0 থেকে π/2 cos θ dθ প্লাস যখন এটার সাথে এটা আসবে 2 2 ক্যান্সেল, তাহলে পাবেন a স্কোয়ার 0 থেকে π/2 2 cos স্কোয়ার θ সমান হচ্ছে 1 প্লাস cos 2 θ dθ। দেখা যাচ্ছে নি? ইকুয়াল টু 2a স্কোয়ার, এখানে θ 0 থেকে π/2 মাইনাস 4a স্কোয়ার sin θ 0 থেকে π/2 প্লাস a স্কোয়ার θ প্লাস sin 2θ ডিভাইডেড বাই 2 0 থেকে π/2 ইকুয়াল টু 2a স্কোয়ার π/2 মাইনাস 4a স্কোয়ার ইন্টু 1, ওই যে সাইন 90 ডিগ্রি সমান 1, সাইন 0 সমান কত? 0 প্লাস a স্কোয়ার π/2 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 0। আপার লিমিট লোয়ার লিমিট বসালে এই রেজাল্টই পাবেন। এটার এটা ক্যান্সেল করুন, তাহলে πa স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, আর এখানে π/2a স্কোয়ার, তাহলে 3/2 πa স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার যদি আমরা কমন নিই, সাথে যদি 2 কমন নিই, তাহলে 3 পাই মাইনাস 8 a স্কোয়ার ইউনিট আসছে কিনা দেখেন তো। ভেরি গুড। তাহলে এই অঙ্কটা আসছে আপনাদের অনার্সে 2013 সালে, 2006 সালে, আর নন মেজরদের আসছে 2013 সালে। এখন আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরাম পড়াবো। চলে নেন।